যদি বলতে পারো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোর ভুল করতে 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 বিশাল একটা পাহাড় বানাইছো। গুনাহ করিয়া ওই পাহাড়টা বানাইতে তোমার 40, 50, 60, 70 বছর লাগছে। যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, তোর এই 70 বছরের গুনার পাহাড় আমি এমন ভাবে নিশ্চিহ্ন করে তোরে পবিত্র বানাবো, একটা সেকেন্ডও সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, না মাঙ্গে উসসে তু বেজার হে। অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা মতো যদি আমরা চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, আমগো বুঝি স্বাধীনভাবে চলা যাবে না। এই আমার কলিজার যুবক, আল্লাহ তাআলা মেধা দান করেছেন, একটু চিন্তা করো রে বাবা। তোমরা টুপি পরো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, যদিও তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ঠিক আছে তো নাকি তোমার কালেমা আলাদা? দুনিয়াতে আসছি তাও এক, যেদিন বিদায় হব কাফনের সংখ্যা সবার হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়াবে না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেল, তার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কালার হবে আলাদা। ধনীদের কাফনের কালার একরকম, গরিব মরলে কাফনের কালার হবে আর এক রকম। কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রোগী, কে শিক্ষক কে ছাত্র, সবার কালার হবে সমান। কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ। আজকে কত ভাব, আমি টাকার মালিক, গরিবের সামনে বড় ভাব, আমি বক্তা শ্রোতাদের সামনে বড় ভাব, আমি বড় খতিব মুসল্লিদের সামনে বড় ভাব। কাফনে যেদিন ঢুকবা সেদিন সব ভাবগুলো বন্ধ হয়ে যাবে। কারো কাফনে লেখা থাকবে না এটা বড় সাহেবের লাশ, ওদিন সব ভাবগুলো বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর একটু আলাদা হবে বড়? কবরে নেওয়ার পরে মাটি দিয়া বিদায় হয়ে যাবে সবাই, 3টা করে সবার বেলায় প্রশ্ন, তাও হবে এক। এই যুবকেরা, ক্লাস 1 এর প্রশ্ন ক্লাস 2 এর মধ্যে করে না, 2 এর প্রশ্ন 3তে করে না, কিন্তু মাওলার কুদরতটা কেমন তাকায় দেখ। ধনী গরিব ওস্তাদ শিক্ষক সবার প্রশ্ন এক। আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন করা হবে, তাও 3টা প্রশ্ন সবার কমন। জমিনে যারা পরীক্ষা দেয় প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষার্থীরা খুশি, যারা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদের চাকরি নিয়ে টানাটানি। কিন্তু আমার মাওলার কুদরত দেখো, আমার মাওলার কুদরত হলো প্রশ্ন 3টা সবার বেলায় এক। কে ধনী কে গরিব, কে মাওলানা কে গায়রে মাওলানা, কে ছাত্র কে শিক্ষক, সবার বেলায় 3 প্রশ্ন। আল্লাহ নবীদের জানাইয়া প্রশ্নপত্র ফাঁস করে দিছে। ও নবীরা উম্মতের মুখস্থ করায়া দেন, আলেমরা মুখস্থ করায়া দেন। 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও,
রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন ফাঁস কইরা দেওয়ার পরেও যদি আলেমরা বুঝায়, তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, খতিব সাহেবরা বুঝায়, বক্তা সাহেবরা বুঝায়, কি বুঝায়? তিন প্রশ্ন ঠিক করো, রবকে চিনো, ইসলামের আমল করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় বড়। এই তিন প্রশ্ন ঠিক করতে করতে কত আলেম চলে গেল, নবীরা চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবলিগের মুরব্বীরা চলে গেলেন, আমগো মুরব্বীরা চলে গেলেন। ও বান্দা, বারবার এই তিনটা প্রশ্নের জবাব শুনিয়াও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, কত কঠিন তোমার বিচার হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, কালেমা এক, ধর্ম এক, কোরআন এক, কাবা এক। অথচ দুঃখ, তোমার টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে, আর আমি বান্দা টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। কেমন ভিআইপি তুমি মুসলমান! আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। কেমন মুসলমান! ও যুবক, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই। তুমি নামাজ, রোজা, টুপি, দাড়ি সব বাদ দিয়া হারাম খাইয়া সুদের টাকায় ব্যবসা কইরা একজনে দাঁড়াইয়া বলো, আমগো টুপিওয়ালাদের থেকে কতটা সম্মানে আছো আর শান্তিতে আছো। আর বলো, আঙ্গুল দিয়া বলো, ও হুজুর হাফিজ ভাই, তোমরা টুপির কারণে, দাড়ির কারণে, মদিনার নবীরে মানার কারণে তোমরা এই জায়গার থেকে তোমরা অশান্তিতে আছো। দাঁড়ায়া বলো। তোমার বলার কোনো ক্ষমতাই নাই, আমার থেকে জবাবগুলো নাও। তুমি নামাজ রোজা বাদ দিয়া যেমন 3 বেলা খাও, আমরা নামাজ রোজা ঠিক রাইখাও 3 বেলা খাই। কি আউগাইলে কি? যদি 5 ওয়াক্ত খাইতে পারতাম, হ্যাঁ খাইতো। খাওন বন্ধ নাই, ঘুমের আগেও বিড়ি, হজের আগেও বিড়ি, হজের পরেও বিড়ি। আমগো জিব্বা তো বন্ধ নেই, গরুর মতো হাঁটি আর চাটি। আল্লাহ হেদায়াত দান করুন। ও ভাবারা, তোমরা নামাজ রোজা বাদ দিয়া রাতের বেলা ঘুমাও, আমরা নামাজ রোজা ঠিক রাখিয়াও রাতের বেলা ঘুমাই। তুমি বিয়া শাদী করেছো, সন্তান আছে, আমরাও বিয়া শাদী করেছি, সন্তান আছে। তুমিও বাজারে যাও, আমরাও বাজারে যাই। তুমিও ব্যবসা করো, আমরাও ব্যবসা করি। তুমিও চাকরি করো, আমরাও চাকরি করি। তুমিও দেশ বিদেশ ঘুরো, আমরাও দেশ বিদেশ ঘুরি। তবে সালাম দিলে তোমারে কেউ দেয় না। এমপি সাহেব দেখলে কয়, হুজুর সালাম দিলাম, দোয়া করবেন। কমিশনার কয় দোয়া করবেন, চেয়ারম্যান কয় দোয়া করবেন। বাবা, দিন শেষ তাকায় দেখলাম এই জমিনের মধ্যে নবীর আদর্শওয়ালাদের মতো কেউ সম্মানেও নাই, শান্তিতেও নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
بلساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो বার্ষিক ওয়াজ মাহফিল 3 ডিসেম্বর 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি মুফতি মুহাম্মদ নোমান সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে এই বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? পড়লেন না তো অনেকেই, একবার পড়েন সবাই জবান খুলে, আবার এক আওয়াজে পড়েন। একবার পড়েছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। এই পরিমাণ ধুলাবালু এরা উড়াইছে, এত আবেগ ভরা। ওই এখনো কথা বলতেছে, একটু চিন্তাও নাই যে একটা বেহেশতের বাগান, কোরআনের বয়ান হইতেছে, ওলামায়ে কেরাম হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে, একটু আদব রক্ষা করে। আল্লাহ হেদায়েত না দিলে কি করা? আল্লাহ সবাইকে কবুল করেন। 1 নাম্বার পুরস্কার কি? 10টা গুনাহ। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার যারা দরুদ পড়েছেন তাদের মর্যাদা আল্লাহর আদালতে 10 গুণ বেড়ে গেছে।
অনেক আলোচনা ওলামায়ে কেরাম করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। আল্লাহ উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জত আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যারা আলেমদেরকে ছোট করতে চায় জাতির কাছে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমাদের আহালকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওই জাহান্নামের যারা দায়িত্বে থাকবে এরা হবে কঠোর অন্তরওয়ালা, এগো অন্তর শক্ত, ফিডা ফাড়া দিতে কোনো মায়া লাগবে না। এবং এরা মন গড়া কিছু করবে না, আল্লাহর হুকুমের বাইরে কিছু। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করবেন তারা তাই মানবে, এর বাইরেও না, বেশিও না, কমও না। বলবে আরে এতটা বেতের বাড়ি দাও, অতটাই দিবে, এই পরিমাণ ওজন, ওই পরিমাণ ওজন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর আযাবের ভয়ে কান্না করবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কর্মসূচি দিয়েছেন। জাহান্নামের আগুন থেকে নিজেকেও বাঁচাও, আহালকেও বাঁচাও। আহালকে বাঁচাইবেন কেন? কিয়ামতের ময়দানে আহালের কারণেও অনেক গার্ডিয়ান জাহান্নামে যাবে। সূরা আহজাবের মধ্যে কোরআনের আয়াত আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক অনেক সন্তানকে বলবে, এই ছেলেরা নামাজ পড়ছো? করি নেই। রোজা রাখি নেই। হালাল খাই নেই। কেন? সন্তান তখন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। রিভাবটা একটু কমান। বলবে, হ্যাঁ আমার রব, আমি নিজে বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে।
আমার মা বাবায় বেরোজাদার বানাইছেন, কখনো মা বাবা আমাকে নামাজের তালিম দেয় নাই, দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, রোজা রাখার অভ্যাস গড়ায় নাই। আমি রোজা রাখতে পারি নাই মা বাবার কারণে, মা বাবার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। কোনোদিন আমার মা বাবা নামাজের দাওয়াত আমাকে দেয় নাই। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, জমিনের মধ্যে যত সন্তান আগমন করে, ভূমিষ্ঠ হয়, সব ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়। মা বাবা ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়। মা বাবা শায়দ সন্তানটাকে গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। দুনিয়াতে সব বাচ্চা আসে ঈমানের আলো নিয়ে, এই ঈমানের আলোটারে নষ্ট করে অন্ধকারে ফালায় দেয়। কারা? এই মা বাপ খুব ভাবে আছেন না, কত ভিডা কপালে আছে। আপনার সন্তান কান্না করে, পুতুল না দিলে কান্না থামে না। আপনার সন্তানটারে নিয়ে একটু বাজারে আসছেন, দোকানে গেছে, খেলনা কিনা না দিলে সন্তান কান্না বন্ধ করে না। আল্লাহর শুকর, আমাদের উলামায়ে কেরাম যারা নবীর তরিকায় চলি, আমগো বাচ্চা কাঁদে কিন্তু কখনো কোনো হুজুর পুতুল কিনে দেয় নাই। সন্তান বাজারে নিয়ে গেছি, প্রয়োজন হয়েছে, কিন্তু কখনো যেটা পছন্দ করি না আল্লাহর মুহাব্বতে সন্তান ওটার আবদার করে নাই। আর আপনি রাত্র 3টার সময় রওনা হয়েছেন, ছেলে কান্দে, এই জিনিসটা চাইছে, দোকানে যাইতে, বাড়িওয়ালার ঘুমাতে উঠাইয়া আনতে, বেশি আবেগ দেখাইছেন না, এই কারণে সন্তান নষ্ট হয়েছে। এখন আর আপনাকে ভালোবাসে না, পছন্দ করে। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। ভাত খাইবেন, রুটি খাইবেন, একটা সীমানা আছে না? 10 জনের একা খাইয়া লাইবে। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। সন্তানকে মহব্বত করবেন কতটুকু পরিমাণ, মাপ আছে না? কথা বলেন না? স্ত্রীকে মহব্বত, মা বাবাকে মহব্বত, ওস্তাদ শিক্ষকের মহব্বত, প্রত্যেকটার একটা স্কেল আছে। গোটা দুনিয়াটা আল্লাহ ভালোবাসার চাদরে আটকায় দিয়েছেন। ভালোবাসার পার্সেন্ট কত? 1। গোটা দুনিয়া, আসমান জমিন সব আল্লাহ ভালোবাসার চাদরে আটকাইছেন। এই ভালোবাসার পার্সেন্ট কত? বাকি কত? সব আল্লাহর কাছে জমা। কার জন্য এত মায়া? আল্লাহ 99% জমা রাখছেন। আল্লাহর মাইয়া আসেনি আলাদা, ছেলে আছে, বউ আছে, আল্লাহ যে 99% আলাদা জমা রাখছেন, সব আমাদের জন্য। আর 1% দিছেন দুনিয়ায়। এই 1% মানুষ সব পায় না, কিছু পাইছে। কিছু অংশ জঙ্গলের প্রাণীরা পেয়েছে, নদীর মাছ, গর্তের পিপিলিকা। এই জন্য পিপিলিকা মা যেদিকে যায়, বাচ্চাগুলো ওদিকে লাইনে যায়। মাছের ভিতরে দেখবেন মা যেদিকে দৌড়ায়, বাচ্চা পেছনে দৌড়ায়। মোহাব্বত। একটা মুরগির দিকে তাকায় দেখবেন, মুরগি যেদিকে যায় বাচ্চাগুলো দিকেই যায়। 1% ভালোবাসা ভাগ ভাগ করে আল্লাহ সব প্রাণীদের মধ্যে দিয়েছেন।
99 গুণ ভালোবাসা আল্লাহ নিজের কুদরতের কাছে জমা রেখেছেন। আরে মানুষ, আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার হালকে বাঁচাও। হাসরের ময়দানে সব অপরাধী আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি, জীবনে জানতাম না সুদের টাকা কেমনে লাগায়, আমার আব্বা হাতে কলমে শিখাইছে। আল্লাহ কইবে, এই যুবক, তোরে না আমি আলাদা জ্ঞান দিছিলাম, ভালো মন্দ যাচাই করার রাডার লাগাই দিছিলাম, ভালোটা গ্রহণ করলি না কেন বুঝে বুঝে? কাল্লা এটা ভুল হয়ে গেছে। তাই ভুলের বিবেক দিয়া যখন সঠিক রাস্তায় চলো নাই, আজকে আমার ইনসাফের আদালতে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন আজ তোমার বিবেকের সাথে বেঈমানি কেন করেছো? আজ বিবেকের বিচার হবে। সন্তান দুর্বল হয়ে বলবেন, ও দয়ার মালিক, আপনার কাছে আমার একটু বিনয়ের আবেদন আছে। কি আবেদন বলো? সন্তান বলবে, ও দয়ার মালিক, যেই মা বাবার কারণে আজ আমি বেনামাজি হয়েছি, বেরোজাদার হয়েছি, গুনাহগার হয়েছি, জাহান্নামের আসামি হয়ে গেছি রে আল্লাহ, আমারে যেই বিচার তুমি করবা এর ডবল বিচার তুমি মা বাবার করতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ফ্যানটা একটু অন্যদিক ঘুরাই দেন তো। হ্যাঁ, মনে অনেক সময় রাগ আসে, আবার ঘুরে যাই। নবীজি, সাহাবায়ে কেরাম, আমাদের মুরব্বী আউলিয়ায়ে কেরাম দিনের জন্য কত কষ্ট করেছে। আবার ঠান্ডা, মানুষ বুঝে না, অনেকে বুঝে না, বুঝ কম, আর অনেকে বুঝে না আমগো থেকেও হ্যাগো বুদ্ধি বেশি। মানে আমগো দেখলে অনেকে পারে না, মাটির তলে চলে যায়, এত হিংসায় ভরা। বলে না অনেকেই দেখবেন রাস্তাঘাটে, আরে এত অজ দিয়ে কি হবে, কি হবে এই অজ মজ দিয়া। হিন্দুরা বলে, খ্রিস্টান বলে, কারা কয়? মুসলমান। এই মসজিদেও টাকা দিবে না, 2 টাকা দিয়ে সহযোগিতাও করবে না, দোকানে, চায়ের দোকানে বয়ে বয়ে খালি বদনাম। এত টাকা যায় কই? অথচ নিজে 1 টাকাও দেয় না। যারা দান করে এরা চায় দোয়া, আর যারা দান করে না এরা চায় হিসাব। একজনে 20,000 টাকা দিয়ে কয়, এই আমার নাম কইবা না মাইকে, এরম নাই? আর একজন ওই সিফাত থেকে 500 টাকা দিয়ে কয়, নাম না কইলে ফিরাইয়া লই আইস 500 টাকা। এরকম ছাগল নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে নবীর আশিক, হেদায়াত বড় কঠিন। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীরে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়।
ওই নবীর চেহারা দেখলে আকাশের চাঁদ মনে হয় একটা কালো দাগ। আমার নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো স্পট নাই, দাগ নাই। এই মোবাইলটা না ধরলে কি তোর আব্বার ইতিহাস নষ্ট হয়ে যাইব? নষ্ট কোথাকার, লজ্জা শরম দিন দিন চলে যাইতেছে, কোনো বয়ানই ধরে না। আমার মায়ে কয়, যারে কথায় ধরে না আরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। বয়ান শুনতে আসছেন, মোবাইলটা না ধরলে কি অপরাধটা হবে বলেন তো? কি আমাকে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা? কেন হাতে মোবাইলটা নিছেন কেন? কি কামটা কি? কি উপকার হবে হাতে নিলে? আপনি যেই কাজটা করতেছেন এই কাজটা পিওর ভাবে, নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। আপনারটা তো নিখুঁত হবে না, পিওর হবে না। এর দুর্বুদ্ধি যদি না থাকে তো কচু গাছ খুঁজেন না কেন? এর দুর্বুদ্ধিও আপনার মাথায় নাই। আপনার বয়ানটা প্রয়োজন হলে মিডিয়াওয়ালাদের থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন, সকালবেলা হয়ে গেল। যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। একটা বেহেশতের বাগান কত দামি, পুরা প্যান্ডেল ফেরেশতারা বেষ্টন দিয়ে আছে। যতক্ষণ এই মজলিস চলবে আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে। আপনারা এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। জীবনে করলেন কি একটু চিন্তাও নাই মাথায়, কেন আসছেন এখানে? জীবনের কি কামাই রুজি করছেন যে আল্লাহর কাছে পেশ করবেন? ওলামায়ে কেরামদের চেহারা দেখবেন, বয়ান শুনবেন, তওবার নিয়ত করবেন, কারণ আর আমরা নবী পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না। যাদের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, কোনো তাবেঈন পাবো না, তবে তাবেঈন পাবো না, আবু হানিফারে পাবো না, ইমাম বুখারীকে পাবো না। কিয়ামত পর্যন্ত আমরা যাদের দেইখা কলবটারে পরিষ্কার করব, এই ব্যক্তি একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা দোয়া করবে, নেক নজর লাগাবে, কলবের মধ্যে আসর শুরু হবে, অ্যাকশন শুরু হবে। আল্লাহ বলেন, এর মানুষ যারা মুমিন হয়েছো তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, আহাল বাঁচাও। কোনো বেঈমানকে বলেন নাই কিন্তু, শুধু মুমিন। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। সেই মুমিন যেন জান্নাতটা পিডা খাওয়ার আগে বিনা হিসাবে পায়। এজন্য আল্লাহ আগের থেকে বললেন, বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। আর একা একা বাঁচলে হবে না, তোমার আহাল বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, শিক্ষকের জন্য ছাত্ররা আহাল, মসজিদের খতিব ইমামদের জন্য মুসল্লিগণ হলো আহাল, ওয়ার্ডের মানুষ তারা আহাল, ইউনিয়নের মানুষের জন্য চেয়ারম্যানের ইউনিয়নবাসী আহাল, গোটা দেশের মানুষ সরকারের আহাল, গোটা উম্মতে মুসলিমার জন্য উলামায়ে কেরামের তারা আহাল। ও বান্দা, নিজেও বাঁচো জাহান্নাম থেকে, তোমার আহালেরও বাঁচাও। এরে আব্বা আম্মারা, জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আহাল সন্তানেরও বাঁচান। এই স্বামী, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচেন, আপনার স্ত্রীকেও বাঁচান। ও ইমাম খতিব সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার মুসল্লিদেরকেও বাঁচান। শিক্ষক, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার ছাত্র ছাত্রীদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচান। দুনিয়া কিছুই না,
স্বপ্নের মতো দুনিয়া, স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন, বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন, স্বর্ণের পেয়ালায় নাস্তা, কত আরামের মেহমানদারি চলছে। হঠাৎ চোখ দুইটা খুলে দেখেন আপনি মশারির ভিতরে চিৎপটাং হয়ে আছেন। কই গেল সিংহাসন, কই গেল স্বর্ণের পেয়ালা, কই এত ভক্তবৃন্দ? আজ আপনার ডানে বামে টাকা পয়সা, সন্তান, আহাল পরিবার, এত যোদ্ধা, এত ভক্ত, দমটা শেষ হয়ে গেলে আপনার যারা খুব কাছের লোক তারা আপনাকে আগে কাছের থেকে সরায় দিবে, মোবাইলের থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। আপন আপন যারা তারা গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, বলবে তাড়াতাড়ি কাফনের কাপড় রেডি কর, তাড়াতাড়ি কবর খনন কর, দেরি করিস না, লাশ পাহারা দেওয়া যাবে না, সন্ধ্যা হওয়ার আগে বিদায়, বৃষ্টির মধ্যে বুঝি না, বৃষ্টি দৃষ্টি বুঝি না, তাড়াতাড়ি কবর খনন কর। কোন রকম হুজুরের দইরা জানাজাটা পড়ায় তাড়াতাড়ি নামা নামা নামা, আর দেখা হবে না। যার জন্য ঘাম ফালাইয়া কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা পয়সা কামাই করলেন, এরা সব আপনার আপন কেউ না, মরে যাবেন, সব পর হয়ে যাবে। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা, একজন টাকাওয়ালা মরে গেল, দুইটা শিক্ষিত সন্তান রেখে বাবার লাশটা ফালাইয়া 24 ঘন্টা দুই ভাই ঝগড়া করলো বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে। বাবার লাশটা পড়ে আছে, দাফন করার চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে, এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ হবে? এরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। জাহান্নামের আগুন তো কিয়ামতের দিন, এর আগে তো না। তো এই আগুন থেকে বাঁচবো, আগুন কাছে আইলে না আমি বাঁচবো? আগুন তো বহুত দূর, অথবা কবরে মরার পর। এখন কি বলে, যেই কাজে জাহান্নামের আগুনে জ্বলবা ওই কাজ থেকে বাঁচো, ওই কাজের নাম গুনাহ, ওই কাজের নাম গুনাহ। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহ কয়, যদি শয়তানের ধোকায় গুনাহ করিয়াও ফালাও, ভয় করিস না, আয় আমার একটা তওবার দরজা আছে, একটু ডাক দাও। যদি বলতে পারো আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, তোর ভুল করতে 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 বিশাল একটা পাহাড় বানাইছো। গুনাহ করিয়া ওই পাহাড়টা বানাইতে তোমার 40, 50, 60, 70 বছর লাগছে। যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, তোর এই 70 বছরের গুনার পাহাড় আমি এমন ভাবে নিশ্চিহ্ন করে তোরে পবিত্র বানাবো, একটা সেকেন্ডও সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিলউলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार হে। অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা মতো যদি আমরা চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, আমগো বুঝি স্বাধীনভাবে চলা যাবে না। এই আমার কলিজার যুবক, আল্লাহ তাআলা মেধা দান করেছেন, একটু চিন্তা করো রে বাবা।
তোমরা টুপি পরো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, যদিও তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ঠিক আছে তো নাকি তোমাকে কালেমা আলাদা? দুনিয়াতে আসছি তাও এক, যেদিন বিদায় হব কাফনের সংখ্যা সবার হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়াবে না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেল, তার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কালার হবে আলাদা। ধনীদের কাফনের কালার একরকম, গরিব মরলে কাফনের কালার হবে আর এক রকম। কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রোগী, কে শিক্ষক কে ছাত্র, সবার কালার হবে সমান। কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ। আজকে কত ভাব, আমি টাকার মালিক, গরিবের সামনে বড় ভাব, আমি বক্তা শ্রোতাদের সামনে বড় ভাব, আমি বড় খতিব মুসল্লিদের সামনে বড় ভাব। কাফনে যেদিন ঢুকবা সেদিন সব ভাবগুলো বন্ধ হয়ে যাবে। কারো কাফনে লেখা থাকবে না এটা বড় সাহেবের লাশ, ওদিন সব ভাবগুলো বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর একটু আলাদা হবে বড়? কবরে নেওয়ার পরে মাটি দিয়া বিদায় হয়ে যাবে সবাই, 3টা করে সবার বেলায় প্রশ্ন, তাও হবে এক। এই যুবকেরা, ক্লাস 1 এর প্রশ্ন ক্লাস 2 এর মধ্যে করে না, 2 এর প্রশ্ন 3-তে করে না, কিন্তু মাওলার কুদরতটা কেমন তাকায় দেখ। ধনী গরিব ওস্তাদ শিক্ষক সবার প্রশ্ন এক। আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন করা হবে, তাও 3টা প্রশ্ন সবার কমন। জমিনে যারা পরীক্ষা দেয় প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষার্থীরা খুশি, যারা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদের চাকরি নিয়ে টানাটানি। কিন্তু আমার মাওলার কুদরত দেখো, আমার মাওলার কুদরত হলো প্রশ্ন 3টা সবার বেলায় এক। কে ধনী কে গরিব, কে মাওলানা কে গায়রে মাওলানা, কে ছাত্র কে শিক্ষক, সবার বেলায় 3 প্রশ্ন। আল্লাহ নবীদের জানাইয়া প্রশ্নপত্র ফাঁস করে দিছেন। ও নবীরা উম্মতের মুখস্থ করায়া দেন, আলেমরা মুখস্থ করায়া দেন। 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যদি আলেমরা বুঝায়, তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, খতিব সাহেবরা বুঝায়, বক্তা সাহেবরা বুঝায়, কি বুঝায়? 3 প্রশ্ন ঠিক করো, রবকে চিনো, ইসলামের আমল করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় বড়। এই 3 প্রশ্ন ঠিক করতে করতে কত আলেম চলে গেল, নবীরা চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবলিগের মুরব্বীরা চলে গেলেন, আমগো মুরব্বীরা চলে গেলেন। ও বান্দা, বারবার এই 3টা প্রশ্নের জবাব শুনিয়াও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, কত কঠিন তোমার বিচার হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না।
তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, কালেমা এক, ধর্ম এক, কোরআন এক, কাবা এক। অথচ দুঃখ, তোমার টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে, আর আমি বান্দা টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। কেমন ভিআইপি তুমি মুসলমান। আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। কেমন মুসলমান। ও যুবক, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই। তুমি নামাজ, রোজা, টুপি, দাড়ি সব বাদ দিয়া হারাম খাইয়া সুদের টাকায় ব্যবসা কইরা একজনে দাঁড়াইয়া বলো, আমগো টুপিওয়ালাদের থেকে কতটা সম্মানে আছো আর শান্তিতে আছো। আর বলো, আঙ্গুল দিয়া বলো, ও হুজুর হাফিজ ভাই, তোমরা টুপির কারণে, দাড়ির কারণে, মদিনার নবীরে মানার কারণে তোমরা এই জায়গার থেকে তোমরা অশান্তিতে আছো। দাঁড়ায়া বলো। তোমার বলার কোনো ক্ষমতাই নাই, আমার থেকে জবাবগুলো নাও। তুমি নামাজ রোজা বাদ দিয়া যেমন 3 বেলা খাও, আমরা নামাজ রোজা ঠিক রাইখাও 3 বেলা খাই। কি আউগেইলে কি? যদি 5 ওয়াক্ত খাইতে পারতাম, হ্যাঁ খাইতো। খাওন বন্ধ নাই, ঘুমের আগেও বিড়ি, হজের আগেও বিড়ি, হজের পরেও বিড়ি। আমগো জিব্বা তো বন্ধ নেই, গরুর মতো হাঁটি আর চাটি। আল্লাহ হেদায়াত দান করুন। ও ভাবারা, তোমরা নামাজ রোজা বাদ দিয়া রাতের বেলা ঘুমাও, আমরা নামাজ রোজা ঠিক রাখিয়াও রাতের বেলা ঘুমাই। তুমি বিয়া শাদী করেছো, সন্তান আছে, আমরাও বিয়া শাদী করেছি, সন্তান আছে। তুমিও বাজারে যাও, আমরাও বাজারে যাই। তুমিও ব্যবসা করো, আমরাও ব্যবসা করি। তুমিও চাকরি করো, আমরাও চাকরি করি। তুমিও দেশ বিদেশ ঘুরো, আমরাও দেশ বিদেশ ঘুরি। তবে সালাম দিলে তোমারে কেউ দেয় না। এমপি সাহেব দেখলে কয়, হুজুর সালাম দিলাম, দোয়া করবেন। কমিশনার কয় দোয়া করবেন, চেয়ারম্যান কয় দোয়া করবেন। বাবা, দিন শেষ তাকায় দেখলাম এই জমিনের মধ্যে নবীর আদর্শওয়ালাদের মতো কেউ সম্মানেও নাই, শান্তিতেও নাই। এবার হুজুর বাদ দাও, তোমগো লাইনে একটু ঢুকি। এই যুবক আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? এবার তোমার জুতা দিয়ে তোমার কপালের বাড়ি মারো। আর একজনের জুতা কম দাম, তোমারটা তো দাম বেশি। তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নামাজি, দাড়িওয়ালা, সত্য বলবা আছে না নাই? আমগো হুজুর টুজুর দরকার নাই, তোমগো লাইন দিয়ে তোমগো মাওলায় ভিড়াইবে। এই তোর লাইনে থাইকে এই লোকটা নামাজ পড়ছে, ব্যবসাও করছে, 1 টাকা জীবনে হারাম খায় নাই। তুই দোকানে লেখছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, আর এই নামাজি দোকানওয়ালা লেখছে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। ও পারলো, তুই পারলি না কেন? আল্লাহর কাছে চালাকি চলবে? আমগো হুজুরগো পুঁজি কিন্তু কোরআন। আমগো হুজুরগো পুঁজি কি? এই যত লাফালাফি করি, চ্যালেঞ্জ দেই, মরে গেলে শহীদ, বাঁচলে গাজী, বিনা হিসাবে জান্নাতে, আমগো পুঁজিটা কি? কোরআন। কেমন পুঁজি আমগো? যেই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো? আচ্ছা, তুমি তো শুইনা শুইনা খালি তাল পিড়াইতেছো, নাই জীবনে কোরআন ধরছো, তো তুমি কেমনে বুঝলা নাই? ওই কইছে, অমুকে কইছে নাই, তুমিও কও নাই। আবার একা যখন নাস্তিকরা দইরা ফেলায়, 2-1টা আউলা জৌলা প্রশ্ন করে, তখন চিন্তা করো আসলেই তো। আর যদি গবেষণা করতা, তখন তোমার চিন্তা চেতনা ভিন্ন থাকতো।
আচ্ছা বাদ দাও তোমার শোনা কথা। এই জমিনে প্রায় ১৫০০ বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা কোরআন রিসার্চ করলো ভুল বের করার জন্য, আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল, এরপরও আমরা ছাড়ি না। এখনো যদি কেউ কও কোরআনে ভুল পাওয়া গেছে বের করে দাও, এখন দুনিয়ার সব কোরআন জ্বালায় দিন, নামাজ বাদ, দাড়ি কেটে এখন প্যান্ট শার্ট পরে রাস্তায় নামেন, আল্লাহর বিরুদ্ধে স্লোগান। কারণ আমাকে পুঁজি কি? কোরআন। ভুল বের করে দাও। আর যদি তোমার 100 বলো কোনো ভুলই নেই, আসলেই নেই, তাহলে প্রশ্ন তোমার কাছে, ওই কোরআনে কি জান্নাতের বয়ান নাই? ওই কোরআনে কি জাহান্নামের বয়ান নাই? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। ধুলাবালুর কারণেই ক্ষতিগুলো হইতেছে। কে জান্নাতে যাবে আল্লাহ তাও বলেছেন, কারা জাহান্নামের পথে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। এ যুবক, একটু বুঝে শুনে জবাব দিও, তাল মিলেও না রে বাবা। আমরা কোরআন আমার মাওলা কার কাছে নাজিল করছেন জানা থাকলে বলো। আল্লাহ কোরআন নাজিল করছেন না কার কাছে? রহমাতুল্লিল। বুঝে শুনে জবাব দাও। ওই নবীর থেকে দামি কোনো মুফতি, মুহাদ্দিস, কোনো খতিব, কোনো মাওলানা আছে? কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো ঐতিহাসিক? সবাই একমত নবীর মতো দামি আর কেউ নেই। তুমি কি এটা তাল মিলাইতেছো না আসলেই ঠিক? ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আছে? যদি কেউ বলতে পারো হাফিজ ভাই, মুহাম্মদের আদর্শ ছাড়া অমুক জায়গায় একজনের কাছে আরো নতুন কিছু ভালো আদর্শ আছে, যা গ্রহণ করলে আখেরাত বাদ, দুনিয়াই শান্তি পাবেন, আখেরাত নাইলে কিছু সময় বাদ রাখবেন। যদি কেউ বলতে পারো আমি মুহাম্মদেরটা বাদ দিয়া আমি তারটা নিব, পারবা বলতে? এবার আওয়াজ কমলো কেন? কারো কাছে আছে নাকি? মুহাম্মদের থেকে উত্তম আদর্শ কারো কাছে আছে? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল মুহাম্মদেরটা বাদ দিয়ে নতুন কিছু দিবে। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, প্লেটো সবাই ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হওয়ার পরে ফলাফল কি দাঁড়াইছে? দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। সবাই একমত? যুবকেরা একমত নেই? এবার বলো, ওই রসুলের উত্তম আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটিয়া নখ কাটলা কেন? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শে চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের সাইজে চুল কেটে রসুলকে কষ্ট দিলা কেন? আচ্ছা, লাভ থাকলে তোমার লাগে আমার কোনো ঝগড়া নেই। লাভ থাকলে একজনে দাঁড়ায় বলো যে হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কেটে ইন্দুর আর বান্দর হলে স্বাস্থ্য সুন্দর থাকে, মাথা ঠান্ডা থাকে, চেহারায় উজ্জ্বলতা বাড়ে, যৌবন। একটা কও যা একটা উপকার আছে চুল কেটে বেঈমানের লাইনে চুল কাটলে, একটা উপকার, মা বাবায় দোয়া বাড়ায় দেয়, শিক্ষকরা পরীক্ষায় ফেল করলেও পাশ করায় দেয়, খালি চুল কাটার কারণে। কে যুবক বোবা হয়ে আছো কেন? কোনো উপকার নাই। আশ্চর্য ব্যাপার তো। একটা স্বার্থ বা টার্গেট ছাড়া একটা পাগলও তো কাম করে না। তুমি কি এতটাই নির্বোধ হয়ে গেলা? একটা স্বার্থ ছাড়া কেন এই কামটা করলাম বলো? একা একা বালিশে মাথা লাগায় চিন্তা করি যে আসলে কামটা করলাম কি।
আমার রসুলের মতো দামি কেউ নাই। বিধর্মীরা পর্যন্ত ১৫০০ বছর পর নবীরে তো দেখেই নাই, শুধু নবীর আদর্শ দেখে মুসলমান হইতেছে। আর তুমি সেই রসুলের উম্মত, তোমার কাছে তাবলিগের বয়ান, পীর সাহেব বয়ান, হুজুরদের বয়ান কোনো কামই হইতেছে না। কারণ কি? কেমনে বুঝাইলে তুমি বলো? আমাকে তোমার লাইনে নিয়ে নাও, বুঝাইয়া যুক্তি দাও, কোন রকম বুঝাও। আমি তো বললাম কোরআনের ভুল বের করো, তাহলে এখন সব বাদ। রসুলের উত্তম আদর্শ ছাড়া আরো কোনো আলাদা আদর্শ থাকলে বলো, আমি সেখানে। আর কেমনে বললে তুমি বলো বানবা? কিভাবে বললে তুমি শুনবা কথাগুলো, অন্তরে ঢুকাইবা? এরপরে তুমগো লাইনের মানুষ দিয়ে উদাহরণ দিলাম। স্কুলে কলেজে পড়ুয়া ছাত্ররা ৫ ওয়াক্ত নামাজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা, ও দেখলে মনে করবি বাইতুল মুকাররমের খতিব, পাগড়ি, দাড়ি, বিশাল বড় জামা। বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। তোমার হালাত এমন কেন? কারণ কি? আমার মনে হয় তোমার কপালে কারো অভিশাপ লাগছে। এত ফাও দইরা বুঝানোর পরেও তুমি লাইনই আসতেছো না। হয়তো মায়ের অভিশাপ, মায়ের কষ্ট দিছো, বাবার অভিশাপ লাগছে না, আল্লাহ তো বেজার আছেই। কারো না কারো অভিশাপ তোমার কপালে লাগছে। নাহলে মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি নেই কেন? তুমি আবার আরেকজনের কান্না দেখে হাসো, হ্যাঁ? আরবার বলে কেমনে কাঁদে, লজ্জা নাই? ওরে তোমারে কানে ধইরা জিগান দরকার, এটা তো কান্নার ভ্যান্ডেল, তোমার চোখে কেন পানি নেই? তুমি কি লজ্জাহীনা মানুষ? এটা কি হাসার প্যান্ডেল না কান্নার? তো কান্নার প্যান্ডেলে কান্না তো আশ্চর্য না। এখানে স্বাভাবিক সবাই কাঁদবে, হাসি দেওয়াটা আশ্চর্য। আর নাটকের প্যান্ডেলে কান্নাটা আশ্চর্য, ওখানে হাসার প্যান্ডেল। অথচ তোমার চোখে পানি নেই, তুমি মোনাজাতটা ধইরা মনে হয় মাওলার লাগে মস্কারি করতেছো। একবার হাত ফালায় দাও, একবার উঠাও, একবার ডাইনে তাকাও, একবার বামে তাকাও। কোনো চিন্তাই নাই যে তুমি মোনাজাতে আসো, আল্লাহর কাছে কিছু চাইতেছো। তোমার ওই খেয়ালই নেই তুমি কি মোনাজাত দিতেছো। আর একজনে মোনাজাতে কান্না করে করে বেউস। আল্লাহ, জীবনে বহু অন্যায় করছি, কত যুবকের দেখি চোখের সামনে গলা কাটা মুরগির মতো গইরায় আর খান রাস্তায় মাঠের ভিতরে আইয়া মোনাজাতের পরে পাও ধরে, হুজুর একটু মাথা হাত দিয়ে দোয়া করেন, আমার মতো গুনাহগার কেউ নেই। তোমার লাইনের যুবক দিয়া বুঝাইলাম, আর কেমনে বুঝাইলে মানবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আগে আগে আহাল না, আগে নিজে। নিজে নামাজ পড়ে না, আর একজনের ভাগরি নেই নিয়ে সমালোচনা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচো, নামাজ পড়লে নিজেও পড়তে হবে, সন্তানকেও নামাজি বানাতে হবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জানেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম ও হাফেজদের মায়ের মতো সম্মানিতা মা। এ পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের ইতিহাস বড় দামি ইতিহাস। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, এই জমিনে যত ভালো ভালো সন্তান তৈরি হয়েছে মা আপনাদের অবদানের কারণে। মায়ের অবদানে সন্তান ভালো হয়। এরে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। অনেকে বিয়া করে সন্তান পায় না, কত তাবিজ, কত তদবির লাগায়, কত দোয়া চায়, কান্না করে, কত মান্নত করে। আর আল্লাহ আপনাদের যাদেরকে সন্তান দিয়েছেন
সন্তানটাকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে আব্বা আম্মাকে বলবো সাবধান, সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাইয়েন, তবে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাইয়েন। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ার বানাইয়েন। সন্তানটাকে আদর্শ কোরআন পড়নেওয়ালা ব্যবসায়ী বানাবেন, চাকরিজীবী বানাবেন। চাকরির ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, কবরটা জান্নাত হয়ে যাবে। ও বৃদ্ধ বাবাজিরা, কেন পারেন না? আল্লাহর কাছে কেন দোয়া করেন না? হুজুরদের কাছে যেই পরিমাণ দৌড়াইয়া দোয়া চাইলে, বাবা হইয়া যদি ভোর রাত্রে মাওলার কাছে বলতেন, অনেক ভালো হয়ে যাইত। এরে আম্মা জান, গভীর রাতে আমার আল্লাহকে সিজদায় পড়ে ডাকতেন আর দোয়া করতেন, আল্লাহ সন্তানকে আদর্শ ডাক্তার বানাও। ও যুবক, এখনো সময় আছে, গুনার কথা স্মরণ করে তওবা করো রে বাবা। মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায়া রাখছেন। ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। সাদা কাফনের প্যাকেট বানায় যখন কবরে রাখবে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো গুনার কারণে, আল্লাহ গাইবি আওয়াজ দিবেন, এই কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না, কবরের সাথে জাহান্নামের সাথে লাইন খুলে দাও। এরে যুবক, আজকে মশারি না টানাইয়া মশার যন্ত্রণায় ঘুমাইতে পারো না। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই, আর পরে এখন কি পরিমাণ গরম লাগে, ফ্যানের বাতাস ছাড়া ঘুমানো যায় না। গুনাহগার হইয়া যদি কবরে যাও, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। ওই অন্ধকার কবরে গুনার কারণে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, আল্লাহ বলবেন, ও কবরের মাটি, গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। রে আল্লাহর বান্দারা, মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রথমে জ্বালাবেন। এই ভয় পাথর পর্যন্ত কান্না করে। কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর আযাবের ভয়ে কিছু কিছু পাথর আছে, কান্নায় নহর জারি করে দিছে, ঝর্ণা, কোরআনের আয়াত। কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে টপ টপ করে পানি পড়ে। কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে গেছে। মূসা নবীর ইতিহাস আছে, তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ে যায়, জঙ্গলের পাশ দিয়া। তাকায় দেখে একটা পাথর কান্না করে, পানি ঝর্ণা ধারা। নবী মূসা কয়, পাথর কেন কাঁদো? পাথর আল্লাহর কুদরতে আওয়াজ দিয়ে কয়, নবী, আল্লাহ বলছে জাহান্নামের আগুন পাথর দ্বারা জ্বালাবে, মানুষ দ্বারা আমি এই ভয়ে কান্না করি। আল্লাহর কাছে জিগাইন, আমার মাওলা আমারে যেন মাফ করে দেয়। মূসা নবী আল্লাহর সাথে কথা বলে বিদায়। আল্লাহ কয়, পাথরের কথা কি ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি, জানায় দাও।
ও মুসা পাথরকে বলিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মুসা নবী যাওয়ার সময় পাথরের ডাক দিয়ে কয়, পাথর তোর কপাল ভালো, আল্লাহ তোরে মাফ করছে, জাহান্নামে জ্বালাবে না। মুসা নবী চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই পথ দিয়া মাওলার সাথে কথা বলতে রওনা। আজও দেখে পাথর কান্না করে। মুসা নবী বলে, এই তোর যেই ভয় ছিল এখন তো সে ভয় নেই, আবার কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, জামানার নবী মুসা, এতদিন কান্না করে বুঝছি মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কেঁদেছি আযাবের ভয়, আর এখন কান্না করি মাওলার মোহাব্বত বাড়াবার জন্য। কান্না করলে মোহাব্বত বাড়ে না কমে? সন্তান কাঁদে, মা বাবার মোহাব্বত বাড়ে, কোলে নেয়, চুমা খায়। ছাত্র যদি কাঁদে, ওস্তাদের মোহাব্বত বাড়ে, কাছে টানে। ওই মা বাবার থেকে, ওস্তাদের থেকে কি আমার মাওলার মায়া কম? ও বান্দা, তুমি কেন এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদতে পারো না? জাহান্নামের আযাবের ভয়ে যদি পাথর কাঁদে, তুমি কান্না কেন করো না রে বাবা? গুনার কারণে দিলটা পাথর। হাজারো বয়ানে চোখে পানি আসে না, দিলটা নরম হয় না। এখনো সময় আছে, আল্লাহকে মনে মনে বলো, চুপে চুপে, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মা বাবা ভাই বোন আত্মীয়রা কেউ জানে না আমার কতটা অপরাধ আছে। যদি জানতো কেউ কাছে টানতো না, ঘৃণা ভরে সরায়া দিত। আয় আল্লাহ, আপনি জানেন আমি গুনাহ করে ফেলেছি। একবারও গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজ আমি ফিরিয়ে আসছি, তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর নবীর সুন্নতের বিপরীত চলব না, মা বাবারে কষ্ট দিব না, আর কখনো নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। এখনো যদি তওবা করতে পারো হে যুবক, এক মুহূর্তে তোমার জীবনকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। ও আল্লাহ, আপনি আমাদের ক্ষমা না করলে আমাদের উপায় নাই। অন্তরকে নরম করে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, আমি মুসলমান। মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।